রসুল বলেছেন তোমরা দুটো জিনিসকে হেফাজত করো, আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটা হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান। এই দুটো জিনিসকে তোমরা যদি হেফাজত করতে পারো, আমি রসুলুল্লাহ আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এই জিহ্বা, খাদ্য এবং কুবাক্য থেকে নিজেকে হেফাজত করতে হবে, নফসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ইবাদতে রত। হঠাৎ করে দেখছেন একটা কুমির নদীর পানিতে ভাসমান হয়ে নদীর কিনারায় চলে এসেছে, আর একটা কাঁকড়া বিছা ছুটে এসে কুমিরের পিঠের উপরে উঠে গেছে। কুমিরটা নদীর পানির উপর দিয়ে চলছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি অবাক হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির উপর দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? জুন্নুন মিসরি নদীর পানির উপর দিয়ে হাঁটছেন, আর কুমিরটা কাঁকড়া বিছুটাকে নদী পার করিয়ে দিয়েছে। জুন্নুন মিসরি কাঁকড়া বিছুর পিছন দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে দেখলেন একজন মাতাল রাস্তায় মদ খেয়ে পড়ে আছে, আর একটা বিষধর সর্প ছুটে আসছে মাতালকে দংশন করার জন্য। আর কাঁকড়া বিছুটা ছুটে যেয়ে ওই সর্পটাকে দংশন করে দিয়েছে, সর্পটা মারা গেছে। আল্লাহর ওলি অবাক, কাঁকড়া বিছুটাকে কুমিরের পিঠের উপর দিয়ে আল্লাহ পাক নদী পার করিয়ে বিষধর সর্পকে দংশন করালেন। জুন্নুন মিসরি বলছেন, আল্লাহ একই দৃশ্য তুমি আমাকে দেখালে। আল্লাহ আমাকে বললেন, জুন্নুন ওরে জুন্নুন ওরে জুন্নুন ওরে জুন্নুন, ওই বান্দা মাতাল হতে পারে, রাস্তার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজে লেখা ছিল। ওই মাতাল আরবি পড়তে জানে না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ওই কাগজটা উঠিয়ে নিয়ে চুমা দিয়ে নিজের পকেটের মধ্যে রেখে দিয়েছে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, কুমিরের পিঠের উপরে কাঁকড়া বেচুটাকে নদী পান করিয়ে আমি ওই সর্পটাকে দংশন করিয়ে আমার মাতাল বান্দাকে আমি আল্লাহ হেফাজত করেছি। এই জন্য আমি আল্লাহ, তুমি আমাকে পেতে চাও তবে জঙ্গলের মধ্যে চলে যাও, আমার একটা মেহবুব বান্দা আছে তার কাছে যে তুমি বায়াত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি জঙ্গলের মধ্যে যে দেখছেন একজন মানুষ তার বুকটা পাথরের গায়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, এই নফস তুই আল্লাহর হয়ে যা, এই নফস আল্লাহর হয়ে যা। যতক্ষণ না আল্লাহর হবি আমি তোকে এমন করে কষ্ট দিতে থাকবো। জুন্নুন মিসরি দেখছেন ওই মানুষটার ডান পাটা কাটা উরু থেকে, আর কাটা পায়ে পোকাগুলো থুকবুক থুকবুক করছে। এই দৃশ্য দেখে জুন্নুন মিসরি আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছেন। ও মানুষটি বলছেন, এই কে কে? এই গভীর জঙ্গলের মধ্যে ইনসান এখানে রয় না, কে তুমি? বলেন, আমি জুন্নুন, এসেছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। কিন্তু হুজুর একটা কথা বলবো। কি কথা? আপনার ডান পা উরু থেকে কাটা, আর কাটা পায়ে পোকাগুলো তুকবুক করছে, কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহর ওলি রাগে বললেন, জুন্নুন 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 জুন্নুন, আমি এই জঙ্গলের মধ্যে 30 বছরে ইবাদত করি, আমার আল্লাহ পাক আমাকে এত বড় পরীক্ষা করবে। ওরে জুন্নুন আমি বুঝতে পারি নাই। ওরে জুন্নুন এই জঙ্গলের মধ্যে অপর সুন্দরী যুবতী রমণী আমার সামনে এগিয়ে এলো, একটু আমার কাছে এসো, আমার কাছে এসো। ওরে জুন্নুন এত সুন্দর নারী
জমিনে আমি দেখে নাই, আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, আমার ডান কদমখানা ওই নারীর দিকে যেই নাই গিয়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দাঁড়িয়ে যা, আর একটা কদম যদি ওই নারীর দিকে এগিয়ে যাস আমি আল্লাহ তোর ইবাদত 30 বছরের কেড়ে নেব। ওর জন্য এই ডান কদমখানা ওই নারীর দিকে গিয়ে যাওয়ার কারণে আমার ডান কদমখানা উড়ো থেকে কেটে ফেলেছি, পোকাগুলো তবু করে, আর আমার নফসটাকে আমি কষ্ট দিতে আছি। ওরে নফস তুই আল্লাহর হয়ে যা, যতক্ষণ না আল্লাহর মেনে যাবি আমি তোকে এমন করে কষ্ট দিতে থাকব। এই নফস আমাদের ক্ষতি করে না করে না? একটু কথা বলেন না কেন? জি, আল্লাহর ওলি তারা আল্লাহকে ভয় করেছে না করেনি? আজ আপনাদের আমি বোঝানোর জন্য বলছি, খেতে দেওয়ার মালিককে। আবু সালেহ মুসা সঙ্গী হুজুরের নাম শুনেছেন? আবু সালেহ মুসা সঙ্গী হুজুর 3 দিন অনাহারে আছেন, নদীর ধারে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির করছেন আর বলছেন, আল্লাহ খেতে দেওয়ার মালিক তো তুমি, 3 দিন আমি অনাহারে আছি, আমাকে কিছু খেতে দেবে না? হঠাৎ করে একটা আনার ফল নদীর পানিতে ভাসতে ভাসতে আবু সালেহ মুসা সঙ্গী হুজুরের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। হুজুর ক্ষুধার্ত ছিলেন, ফলটা উঠিয়ে নিয়ে তিনি ভক্ষণ করেছেন। ভক্ষণ করার সঙ্গে সঙ্গে নফস বলছেন, এই আবু সালেহ কার গাছের ফল খেলে গো? অনুমতি তো নাও নাই, কিয়ামতের ময়দানে যদি তোমাকে ডেকে বলে আবু সালেহ আমার গাছের ফল উত্তাল নদীর পানিতে পড়েছিল, আমার বিনা অনুমতিতে তুমি উঠিয়ে নিয়ে ভক্ষণ করেছো, কিয়ামতের ময়দানে মহাশরে তোমার জীবনের নেকিগুলোর দাবিদার হয়ে গেলাম। চলে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা সঙ্গী হুজুর আমার চিন্তা করে নিলেন ওই বাগানের মালিকের কাছ থেকে মাপ চাইতে হবে। তিনি নদীর পাড় দিয়ে ছুটতে শুরু করে দিলেন। একটা দিন যায়, 2 দিন যায়, 2 দিন যায়, 3টে দিন চলে যায়। আবু সালেহ মুসা সঙ্গী হুজুর আমার দেখতে পেলেন একটা গাছের ডাল উত্তাল নদীর পানির দিকে ঝুঁকে আছে, ওই গাছে কাঁচা ফল আছে, পাকা ফল আছে। আবু সালেহ মুসা সঙ্গী হুজুর চিন্তা করে নিলেন এই গাছের ফল পড়েছিল আর উত্তাল নদীর পানিতে ভাসতে ভাসতে আমার সম্মুখে হাজির হয়েছিল, আমি উঠিয়ে নিয়ে ভক্ষণ করেছি। টুক 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 করে বাগানের মধ্যে চলে গেলেন। এই বাগানের মালিক শুনুন শুনুন শুনুন, আমি আবু সালেহ মুসা সঙ্গী আপনার গাছের একটা ফল উত্তাল নদীর পানিতে পড়েছিল, ভাসতে ভাসতে আমার সম্মুখে হাজির হয়েছিল, আমার নফসটাকে আমি নিয়ন্ত্রণ রাখতে পারি নাই, ওই ফলটা উঠিয়ে নিয়ে আমি ভক্ষণ করেছি, আপনি আমাকে একবার বলুন মাফ করে দিলি। বলছে, বাবু তোমার নাম কি? আমার নাম আবু সালেহ মুসা সঙ্গী। বাবু এই বাগানটা আমার ছিল, কিন্তু বাগানটা তো এখন আমার নেই, এটা আমার কন্যার নামে লিখে দিয়েছি। আমার কন্যা যদি তোমাকে মাফ করে তবে মাফ হবে, তাহলে মাফ হবে না। একটু কন্যাকে বলুন না। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ফিরে এসে বললেন মাফ হবে না। কেন? একটা ফল বিনা অনুমতিতে ভক্ষণ করার কারণে 12 বছর আমার এই বাগানে তোমাকে গোলামি করতে হবে। আবু সালেহ মুসা সঙ্গী হুজুর আমার চিন্তা করে নিলেন, না না না, ওই একটা ফল বিনা অনুমতিতে ভক্ষণ করার কারণে আমি যদি 12 বছর গোলামি না করি, কিয়ামতের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবে আবু সালেহ আমার গাছের ফল উত্তাল নদীর পানিতে পড়েছিল, ভাসতে ভাসতে তোমার সম্মুখে হাজির হয়েছিল, আমার
বিনা অনুমতিতে উঠিয়ে নিয়ে তুমি ভক্ষণ করেছিলে। ওই একটা ফল বিনা অনুমতিতে ভক্ষণ করার কারণে তোমার জীবনের নেকিগুলোর দাবিদার হয়ে গেলা। এ বাগানের মালিক আপনি শুনুন, ওই একটা ফল বিনা অনুমতিতে খাওয়ার কারণে আপনার বাগানের 12 বছর আমি আবু সালেহ গোলাম বেনে গেলাম। আল্লাহর ভয়। একটা মাস যায়, 2টি মাস যায়, 2টি মাস যায়, 4টি মাস যায়, একটা বছর যায়, 2টি বছর যায়, 2টি বছর যায়, 4টে বছর পেরিয়ে যায়। যেদিন 12টি বছর উত্তীর্ণ হয়ে যাবে, আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার হাজির হয়ে গেলেন বাগানের মালিকের কাছে। বাগানের মালিক, আজ 12টি বছর উত্তীর্ণ হয়ে যাবে, একটা বার আপনি আমাকে বলুন বলুন বলুন, আপনি আমাকে মাফ করে দিলেন। বললেন আবু সালেহ, তোমাকে আগে বলেছি বাগানটা আমার কন্যার নামে, সে যদি মাফ করে মাফ হবে, তা নাহলে মাফ হবে না। একটু কন্যাকে বলুন না। ঘরের মধ্যে প্রবেশ করলেন, ফিরে এসে বললেন মাফ হবে না। কেন? দেখো আবু সালেহ, আমার একটা অন্ধ বোবা খোড়া একটা মেয়ে আছে, কন্যা আছে, যদি তুমি তাকে বিয়ে করো তবে মাফ হবে। অন্ধ বোবা খোড়া, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার মাফ হবে। আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার চিন্তা করে নিলেন, না না না, ওই অন্ধ বোবা খোড়া কন্যাকে যদি বিবাহ না করি, কিয়ামতের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবে আবু সালেহ, তুমি আমার বাগানের ফল উত্তাল নদীর পানিতে পড়েছিল, ভাসতে ভাসতে তোমার সম্মুখে হাজির হয়েছিল, আমার বিনা অনুমতিতে ওই ফলটা উঠিয়ে নিয়ে ভক্ষণ করার কারণে আজ তোমার জীবনের নেকিগুলোর দাবিদার হয়ে গেলাম। এই বাগানের মালিক আপনি শুনুন শুনুন শুনুন, আমি আবু সালেহ মুসা জঙ্গি ওই একটা ফল ভক্ষণ করার কারণে আপনার বোবা খোড়া অন্ধ কন্যার সঙ্গে বিবাহ হতে রাজি হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি শ্বশুর আব্বাজি, তার নাম হলো সাউমিন রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সাউমিন বিবাহ আসর বসে গেছে, বিবাহ সুসম্পন্ন করে দোয়া করে দিলেন, দিয়ে বললেন আমার নবজামাতা আবু সালেহ, ঘরে তোমার নববধূ অপেক্ষা করছে, তুমি চলে যাও। আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার টুক 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 করে ঘরের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। ধীরে 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 ওই দরজা খানা যায় না খুলনি, দেখতে পেলেন অপর সুন্দরী যুবতী রমণী শরবতের গ্লাস নিয়ে টুক টুক করে স্বামীর দিকে এগিয়ে আসে। আবু সালেহ মুসা জঙ্গি হুজুর আমার চিন্তা করে নিলেন, এটা আমার বিবি হতে পারে না, আমার বেবে অন্ধ বোবা খোড়া। ছুটে ছুটে শ্বশুর আব্বাজির কাছে চলে গেলেন। আমার শ্বশুর আব্বাজি, আপনার মতো মিথ্যাবাদী এ জমিনে আর কেউ হতে পারে না। আপনি আমাকে বললেন অন্ধ বোবা খোড়া, আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতো মুখখানা, শরবতের গ্লাস নিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। শ্বশুর আব্বাজি সাউমিন হুজুর বললেন, এ নবজামাতে, আমি তোমার সঙ্গে একটা মিথ্যা কথা বলে না। জোরে বলবেন না, আরো জোরে হবে না। একটা মিথ্যা কথা বলে না। নবজামাতা আবু সালেহ, যেদিন আমার কন্যা বালেগা হয়ে গেল, ওই ঘরে দরজাখানা বন্ধ করে আল্লাহর ইবাদতে রত হয়ে গেল। ওই ঘরের দরজাখানা খুলে কোনদিনের জন্য রাস্তার উপরে কদম রাখে নাই, যার কারণে আমার কন্যাকে আমি খোড়া বলেছি। এই নবজামাতা আবু সালেহ, যেদিন আমার কন্যা বালেগা
বালেগা হয়ে গেল, ওই ঘরের দরজাখানা বন্ধ করে আল্লাহর ইবাদতে রত হয়ে গেল। ওই ঘরের দরজাখানা খুলে কোনোদিনের জন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, যার কারণে আমার কন্যাকে আমি বোবা বলেছি। এই নবজামাত আবু সালেহ, যেদিন আমার কন্যা বালেগা হয়ে গেল, ওই ঘরের দরজাখানা বন্ধ করে আল্লাহর ইবাদতে রত হয়ে গেল, কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, যার কারণে আমার কন্যাকে আমি বোবা বলেছি। ও বাবা নবজামাত আবু সালেহ, চলে যাও, আমি তোমার শ্বশুর আব্বাজি সামিন দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমাদের সুখময় জীবন যাপন করার তৌফিক দিক। জোরে বলো। ঘর সংসার শুরু করে দিলেন, ঘর সংসার শুরু হয়ে গেল। একটা বছর যেতে না যেতে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সন্তানটার বয়স হয়েছে 4 বছর। মা ডেকে বলছেন, খোকা তোকে মক্তবে যেতে হবে ইলম শিক্ষা করার জন্য। বলছে, মা আমি যাব না। কেন যাবি না? মা, হায়াত মৌতের কথা তো কেউ বলতে পারে না, আমি মক্তবে যে যদি মারা যাই, তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি, তুমি বলো মাফ করে দিলে। মা বলছে, ছোট্ট ছেলে, পাগল ছেলে, দুষ্ট ছেলে, তুই 4 বছর বয়সে আমার কাছে কি অন্যায় করেছিস, তোকে মাফ করে দিতে হবে। বলছে, মা অনেক অন্যায় করেছি। কি করেছিস? আম্মা জান, আম্মা জান, আমি তোমার গর্ভে ছিলাম, তুমি খেতে পারোনি, ঘুমাতে পারোনি। ও মা তোমার গর্ভে ছিলাম, ও মা তোমার গর্ভে থাকাকালীন একদিন তোমার পেটে বড় বেদনা হয়েছিল, সারা রাত আমাকে ওদের নিয়ে তুমি ঘুমাতে পারো নাই, কত কষ্ট তোমাকে দিয়েছি। ও মা আমি যখন জমিনে চলে এলাম, তোমার কোলে পেচ্ছাপ করেছে, পায়খানা করেছে, কত কষ্ট তোমাকে দিয়েছি মা। ও মা একটা বার বলো না মা, তুমি আমাকে মাফ করে দিলে। মা বলে, পাগল ছেলে, দুষ্ট ছেলে, এটা মায়ের কর্তব্য। বাবা চলে যাও মক্তবে ইলম শিক্ষা করার জন্য। ছেলে বলে, মা আমি যাব না। কেন যাবি না? তোমাকে একটা উপকার করেছি, এই উপকারার্থে তুমি মাফ করে দেবে। বলছে, 4 বছরের ছেলে কি উপকার করলে তোকে মাফ করে দিতে হবে? বলছে, মা বলবো। বলতো দেখি। আমার আম্মা জান, আমি যখন তোমার গর্ভে ছিলাম 8 মাস, ওই সময় তোমার আঙ্গুর খেতে ইচ্ছা করেছিল। আমার আব্বা জানের আঙ্গুর বাগানে তুমি গেছিলে, আঙ্গুর পাড়ার জন্য উদ্যত হয়ে গেছিলে। ও মা শোনো না মা, তুমি যখন আঙ্গুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিলে, আমি তোমার গর্ভে বসে বিলাইতে নজরে দেখতে পেলাম ওই আঙ্গুর গাছের ডালে একটা বিষধর সর্প জড়িয়ে আছে। ও মামা, তুমি যদি আঙ্গুরকে স্পর্শ করো, ওই বিষধর সর্প তোমার হাতে দংশন করবে। আমি প্রায় নজরে গর্ভে বসে দেখতে পেয়ে তোমার কালিজাখানা ধরে টান দিয়েছিলাম মা। তুমি বড় ব্যথা অনুভব হয়েছিল, আঙ্গুর পাড়াতে থেকে তুমি বিরত হয়ে গেলে, আমি ওসিলা বেনে গেলাম, ওই বিষধর সর্পের দংশনের হাত থেকে তোমাকে রক্ষা করেছিলাম। ও মা বলো না মা, তুমি আমাকে মাফ করে দিলে। মা বলে, বাবা ছেলে, যে ছেলে গর্ভে বসে বেলাইতে নজরে দেখতে পেয়ে বিষধর সর্পের দংশনের হাত থেকে আমাকে রক্ষা করে, আমি তোকে মাফ করে দেব না বাবা। কিয়ামতের ময়দানে আমি তোকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর আরশে আজিমে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক আমার কলিজার টুকরা সন্তানের ওসিলা করে আমাকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। ছেলেটি কে জানো? ছেলেটি হলো পিরানে পীরদাস্তেগীর হযরতে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে বলবে একবার সুবহানাল্লাহ। মা বললেন, মক্তবে চলে যাও, কিন্তু তোমাকে আমি 40টা স্বর্ণ মুদ্রা জামাই সেলাই করে দিয়ে দিলাম, একটা শিক্ষা দিলাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। যাও মক্তবে চলে যাও।
আব্দুল কাদের জিলানী হুজুর ইরাকের জঙ্গল পেরিয়ে যাচ্ছেন, একদল দস্যু দেখেছেন। এই ছোট্ট ছেলে, শোনো, তোমার কাছে কি আছে? বললেন, আমার মা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। বিশ্বাস করেনি। ছোট্ট ছেলের কাছে 40টি স্বর্ণ মুদ্রা। যাও, চলে যাও। কিছুটা দূরে যে আবার আরেকদল দস্যু ধরেছে, তোমার কাছে কি আছে গো? আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে, আমার মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। বলে, কই দেখি। দেখে 40টি স্বর্ণ মুদ্রা নিয়ে নিয়েছে। ছোট্ট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, তোমরা যে টাকাগুলো দিয়ে দিলে, এই টাকাগুলো তোমরা কি করবে গো? বলছে, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, বাচ্চা আছে, তাদের খেতে পড়তে দিতে হয়। বলে, এটা অন্যায়, গুনার কাজ। এই গুনার ভাগ তোমার ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, পিতা মাতারা নেবেন। দস্যু দলেদের মাথাটা ঘুরে গেছে। এই বাচ্চা ছেলে বলে কি, এই দাঁড়াও, আমরা যতক্ষণ না ফিরে আসবো তুমি এখানে দাঁড়াবে। দস্যু দলেরা যে যার বাড়িতে চলে গেল। ও মামা, বাজানো রে মেমা, আমরা দস্যু বিক্রি করি, ডাকাতি করি, এটা অন্যায়, গুনার কাজে পাপ। গুনার ভাগ আব্বা তুমি নেবে? বলে, না নেব না। মা বলে, তুমি নেবে? নেব না। বিবি বলে, তুমি নেবে? নেব না। ছেলে বলে, নেব না। মেয়ে বলে, নেব না। দস্যু দলেরা ওই 40টি স্বর্ণ মুদ্রা নিয়ে ছোট্ট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে চলে এলেন। ও বাবা, তোমার নাম বলো। আমার নাম আব্দুল কাদের। তোমার স্বর্ণ মুদ্রা নাও বাবা, এতদিন আমরা ভুল করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাবা, আমাদের তওবা পড়িয়ে দাও, আমরা জীবনে কোনোদিনও জন্য আর ডাকাতি করব না। মক্তবে চলে গেলেন। ওস্তাদ পড়তে বললেন, পড়ো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট হযরতে বড় পীর বলছেন, ওস্তাদ আমার আম্মাজি আউযু বিল্লাহ থেকে পড়ান। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। লজ্জিত হয়ে গেলেন। বাবা, তুমি পড়ো। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর পড়তে 20 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওস্তাদ অবাক হয়ে বললেন, তুমি ছোট্ট ছেলে 20 পারা হিফজ করলে কি করে তুমি? ওই সময় বলেছিলেন, আমার ওস্তাদ, আমার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা 20 পারা হাফেজা ছিলেন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা কোরআন তেলাওয়াত করতেন, আর মায়ের গর্ভে বসে বসে আমি আব্দুল কাদের ওই 20 পারা কোরআন হিফজ করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার নদীর ধার দিয়ে যাচ্ছেন। এমন সময় একটা মহিলা আম্মা জান নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মা, এত কাঁদছেন কেন? মা বলছি, তুমি ছোট্ট ছেলে, তুমি শুনবা। মা বলেন না, কি হচ্ছে? বলছে, বাবা, আমার একটা গাভী আছে, গরু, তার দুধ দুয়ন করে আমার একটা নাতি ছিল, তার কাছে বাজারে বিক্রয় করতে দিতাম, আর সে বিক্রয় করে ওই অর্থ দিয়ে খাদ্যান্ত আমি আর আমার নাতি সেটা ভক্ষণ করতাম। কিন্তু দেখো না, ওই যে নদীর ওপার দেখছো না, ওই নদীর ওপারে আমি নৌকা করে আমার ওই নাতিকে বরযাত্রী দিয়ে পাঠিয়ে দিলাম বিবাহ করতে। আমার নাতি যখন বিবাহ করে ফিরে আসছে, মাঝ নদীতে নৌকাটা তলিয়ে গেছে। আজ 12 বছর হয়ে গেছে। আমি একা নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কেঁদে যাচ্ছি। আমার নাতিকে আর পেলাম না বাবা, আমি খুব কষ্টে আছি বাবা। আব্দুল কাদের জিলানী ছোট্ট ছেলে বলছেন, আপনি কাঁদছেন কেন? একটু অপেক্ষা করুন। একবার জোরে সুবহানাল্লাহ হবে। ছোট্ট হযরতে বড় পীর বলেছিলেন, আল্লাহ, আমি আব্দুল কাদের কেমন করে বিশ্বাস করব? কিয়ামতের ময়দানে
তুমি কোটি 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 মানুষকে কবর থেকে তুমি ওঠাবে। আমি বিশ্বাস করবো আজকে যদি এই পরিবার ওই নাতি আর পঞ্চায়েতের বৌমা সমেত তুমি ওই নদী থেকে উঠিয়ে নদীর কিনারায় ভিড় দিতে পারো, জোরে হবে না? আরো জোরে হবে না? আব্দুল কাদের জিলানী হুজুর সে যাইবারে যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমি আব্দুল কাদের তোমার কাছে আরজ জানাই। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই উত্তাল নদীর পানি থেকে 12 বছর আগে যেটা সলিল সমাধি হয়ে গেছিল, ওই নৌকাটা পথযাত্রীর সমেত ধীরে ধীরে ওই নদীর কিনারায় হাজির হয়ে গেল। এত বড় দরজা আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। আব্দুল কাদের জিলানী হুজুর রমজান মাসে একসঙ্গে একটা বাড়িতে 40টি বাড়িতে ইফতারি করেছিলেন একসঙ্গে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা মানুষ একত্রিত হয়ে বলছেন, হুজুর আজকে আমার বাড়িতে ইফতারি করেছিলেন। আরেকজন বলছেন আমার বাড়িতে, আরেকজন বলছে আমার বাড়িতে। হঠাৎ করে একজন বলছেন, এটা আমি বিশ্বাস করি না, হতে পারে না। কিন্তু হুজুরের কর্ণে ওই কথাটা পৌঁছে গেছে। হুজুর বললেন, এই বাবা এদিকে এসো, আমার কাছে এসো। ধরে নিয়ে একটা বিশাল বৃক্ষের নিচে বসিয়ে দিয়েছেন। বসো, চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করে আছে। এই চোখ খোলো, গাছের দিকে তাকাও। চোখ খুলে গাছের দিকে তাকিয়ে দেখে প্রতিটা গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী হুজুর বসে আছেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। বললেন, হুজুর আমি বিশ্বাস করি আপনি একসঙ্গে 70টা বাড়ি ইফতারি করতে পারেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।